ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎ বাজার এলাকায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়। অম্বিকাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী বিএনপির সদস্য সচিব নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজন বিশ্বাস তরুণ, অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মান্নান খান, মজিবর শেখ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী মৃধা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মিয়া ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় অম্বিকাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে মিছিল নিয়ে নেতাকর্মীরা হাজির হতে থাকে সমাবেশ স্থলে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সভা শেষে অম্বিকাপুর ইউনিয়নের এক প্রতিবন্ধীকে অটোরিকশা প্রদান করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে অম্বিকাপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, স্বৈরাচার হাসিনার আমলে সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। আওয়ামী লীগের অন্যায় অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়েছিল, আর এ কারণেই স্বৈরাচার হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এ সময় তিনি আরও বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় এলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবেন তারা।